আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগের 40তম শ্লোকটি শুনুন। নেহা বিক্রমণা সহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার থেকে কোনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। বহুপা তাৎপর্যে বলছেন, নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করে ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই, এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না, কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এইভাবেই ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমদ্ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি, খানিকটা ভগবত ভক্তি লাভ সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহেতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্পর্কে শ্রীমদ্ভগবতে একটি সুন্দর শ্লোক আছে। ত্যক্তা সধর্মং চরণাম্বুজং হরে ভজন্য পক্কহত পত্যতত্ত্ব যদি যত্রক্ক বা ভদ্রম ভূদ মুষ্য কিঙ্কো বার্থ আপ্তহ ভজতং ধ সধর্মস্ত। যদি কেউ তার স্বীয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কী? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে, তাতে তার কী লাভ? কিংবা যেমন খ্রিস্টধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে, তবে তার কী লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবায় মানুষ যেসব কাজকর্ম করে তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করবার সুযোগ পায়। এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে, তবে পরজন্মে সে আবার মানুষ্য জন্ম লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ।